চেসিসের ব্যাপার আছে, আপনার বডির ব্যাপার আছে, ব্যাকডালা আছে, সামনের বনাট আছে। এগুলো তুলতে হবে। এগুলো তুলে আপনি ভালো করে এই কোণাগুলো আছে এগুলো দেখতে হবে। উপরের যে সিলিংটা আছে, সিলিংটা আপনার যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে অনেক ময়লা থাকবে। পুরাতন গাড়ি দেখে শুনে ভালো করে বুঝে তারপর আপনার কিনতে হবে। আসসালামু আলাইকুম। আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিয়েলটি রিভিউস। যারা পুরাতন গাড়ি কিনতে চান, কেনার আগে কয়েকটি বিষয় খুবই জরুরি যেটা জানা দরকার। তো আজকে আমরা চলে এসেছি বাট্টাত অটোমোবাইলসে, বিশেষ করে শ্যামলী স্পেশালাইজড যে হসপিটালটা আছে তার ঠিক উল্টো পাশেই এদের যে গ্যারেজ। এখানে পুরাতন গাড়ি কেনার আগে কোন কোন বিষয়গুলো জানা দরকার, ইঞ্জিন, চেসিস, বডি, স্টিয়ারিং, অন্যান্য স্ট্রাকচার সব ঠিক আছে কিনা, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা, সেই বিষয়গুলো আপনার জানা কতটুকু জরুরি সেগুলো নিয়ে আজকে কথা বলবো এখানকার একজন এক্সপার্টের সাথে। চলুন আমরা কথা বলি এখানকার যে এক্সপার্ট সুমন ভাইয়ের সাথে। বিশেষ করে যারা অল্প দামে বা কম দামে পুরাতন গাড়ি কিনতে চান, কেনার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল করা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো একজন এক্সপার্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু আপনার পরিচয়টা যদি দিতেন। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। আমি এখানে দীর্ঘ আজকে 2006 সাল থেকে এখানে আছি। তো আমাদের এখানে বিশ্বস্তার সাথে পুরাতন গাড়ি কেনাবেচা করা হয়, পাশাপাশি আপনার সার্ভিসও করা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে, ব্যাপার আছে, এগুলো আপনার খেয়াল করতে হবে। যেমন পুরাতন গাড়ি দেখে শুনে ভালো করে বুঝে তারপর আপনার কিনতে হবে। এবং পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে অনেকগুলো ইয়া আছে, এগুলো আপনার খেয়াল করতে হবে। যেমন চেসিসের ব্যাপার আছে, আপনার বডির ব্যাপার আছে। আমি যদি আপনাকে বলি যে আপনার পুরাতন গাড়ি যখন কিনবেন তখন আপনি অবশ্যই এই সাইডের এই দরজাগুলো খোলা কাটা আছে কিনা এগুলো খেয়াল রাখবেন। তারপরে সামনে পিছনে গাড়ি অ্যাক্সিডেন্ট করা আছে কিনা এগুলো খেয়াল রাখবেন। এগুলো আসলে মূলত যারা গাড়ি কিনতে চায় তারা সহজে আসলে ওইরকম ভাবে বুঝতে পারে না। তো সেক্ষেত্রে একজন মেকানিক কিংবা একজন ইঞ্জিনিয়ারের সাহায্য নিলে তারা এই জিনিসগুলো একেবারে অ্যাকুরেট ভাবে আপনাকে বলে দিতে পারবে যে এই গাড়িটার কন্ডিশন কোন পর্যায়ে আছে। তো আপনি অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে গাড়ি কেনার ক্ষেত্রে। আপনি যখন একটা গাড়ি কিনবেন, সেকেন্ড হ্যান্ড পুরাতন গাড়ি যখন আপনি কিনবেন তখন অবশ্যই আপনি একটা কাজ করবেন। সর্বপ্রথম আপনি যেটা করতে হবে, ব্যাকডালা আছে, সামনের বনাট আছে, এগুলো তুলতে হবে। এগুলো তুলে আপনি ভালো করে এই কোণাগুলো আছে এগুলো দেখতে হবে যে এই কোণাগুলো আসলে মাইট টাইর খাওয়া আছে কিনা। তারপরে এই কোণা এই সাইডে আসবেন, এই সাইডে আসার পর দেখতে হবে এই সাইডটাও মাইট টাইর খাওয়া আছে কিনা। ব্যাকডালাটা তুলবেন, তোলার পর দেখবেন ভিতরটা ফ্রেশ আছে কিনা। তারপর আপনার এই সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে কিনা এই জিনিসটাও আপনার মানে দেখতে হবে। কারণ আপনি যদি এই জিনিসগুলো না দেখেন তাহলে তো আপনি গাড়ি কিনে ঠকবেন, আপনি জিততে পারবেন না। তো এই বিষয়গুলো আর কি আপনি যখন খেয়াল করবেন তখন দেখবেন যে আপনি গাড়ি কিনে জিততে পারবেন, আপনি তখন আর ঠকবেন না। তো তারপরে দেখা যায় যে এখন যদি আপনি সামনে চলে আসেন, সামনে আসার পরে আপনি অবশ্যই এই সামনের এই চেসিস গুলো খেয়াল রাখবেন, এগুলো যে কি কন্ডিশন আছে। তারপরে আপনার এই সামনের এই মার্সেলটা দেখতে হবে যে এটা আসলে মাইট টায়ার খাওয়া আছে কিনা। যেমন এই গাড়িটা একেবারে এখন ফ্রেশ কন্ডিশনে আছে, মানে কোনো অ্যাক্সিডেন্ট নেই? না, এটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। ঠিক আছে। তারপর আপনার ইঞ্জিন দেখতে হবে, ইঞ্জিনের কন্ডিশন আছে কিরকম। তারপরে গাড়ি গিয়ার বক্সের কন্ডিশন কিরকম আছে এটাও দেখতে হবে। আপনার এসি আছে, এসির ব্যাপার আছে। তো এগুলো আর কি সব মিলে চালাচুলা দেখা যায়। এই যে এই যেমন এই বনাটের ইয়াগুলো আছে, মানে সব মিলে আর কি দেখতে হবে যে আসলে গাড়িটা কোন কন্ডিশনে আছে। এগুলো যখন আপনি দেখতে পারবেন তখন আর আপনি একটা গাড়ি কিনে মানে ঠকবেন না, তখন আপনি অবশ্যই ইয়ে করতে পারবেন, মানে লাভবান হতে পারবেন আর কি গাড়ি কিনে।
হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা দেখবেন সেটা হলো গিয়ে ভিতরে আপনার যেমন সিট আছে, তারপরে উপরের সিলিং আছে, স্টারিং আছে, ড্যাশবোর্ড আছে। এই জিনিসগুলা ভালো মানে ফ্রেশ আছে কিনা, কিংবা উপরের যে সিলিংটা আছে, সিলিংটা আপনার যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে অনেক ময়লা থাকবে, ওইটা মানে ফ্যাকাশে হয়ে যাবে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আরেকটা জিনিস হলো গিয়ে আপনার এই কয়েকটা সাইড, দুই তিনটা সাইড যদি আপনি দেখে একটা গাড়ি কিনতে পারেন তো আপনি অবশ্যই লাভবান হবেন। আর বাগদাদ অটোমোবাইলস আপনার সব সময় বিশ্বস্ততার সাথে আপনার গাড়ি কেনা বেচা করে থাকে। আমাদের এখানে কোনো মাইর খাওয়া গাড়ি আমরা কিনিও না, আর আমরা এখানে কোনো মাইর খাওয়া গাড়ি বিক্রিও হয় না, মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো গাড়ি এখান থেকে বিক্রি হয় না। তো এমনিতেই আপনাদের এই বাগদাদ অটোমোবাইলসটা কত বছর ধরে এটা এখানে? এইখানে 1985 সাল থেকে আর কি ওনারা বিশ্বস্ততার সাথে বিজনেস করে আসছে। ওনার আব্বা ছিল, ওনার আব্বা করছে, তো এখন ওনার আব্বা একটু বয়স হয়ে গেছে, এই জন্য উনি এখন ওনার আব্বা করতেছে না। এখন ওনারা দুই ভাই আছে, ওনারা দুই ভাই এই ওনার বাবার যেই বিজনেসের যেই পলিসিটা আছে এখন ওনার আর কি এটা ধরে রাখছে। আচ্ছা, তো ওনার আব্বাও যেরকম মানে ওনার আব্বাকে আমরা দেখছি যে কখনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি, খোলা কাটা গাড়ি উনি কখনো কিনে নেয়। আর ওনার যে ছেলেরা ওনারাও সেম কোনো মানে আমাদের এই বাগদাদ অটোমোবাইলসে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি বিক্রি হয় না। আর আপনি এমনি 2006 সাল থেকে এখানে আছেন, মানে জি, আমি একজন এক্সপার্ট হিসেবে? জি আমি 2006 সাল থেকে ওনাদের কাছে আছি। আচ্ছা আচ্ছা। তো একটু আপনার নাম্বারটা যদি বলেন, মানে এখানে। জি, আমার নাম্বার হলো 01777 399 128। সুমন ভাই না? জি, মোহাম্মদ সুমন হোসেন, ঢাকা শ্যামলী 37/2 মিরপুর রোড, ঢাকা 1207। আচ্ছা, একটু আমাদেরকে বলবেন যে আসলে যারা বিভিন্ন জায়গা থেকে আসতে চায়, বিশেষ করে শাহবাগ বা মিরপুর বা অন্য সাইড থেকে কিভাবে আসবে আপনার এখানে? কেউ যদি মিরপুর থেকে আসতে চায় তাহলে মিরপুর 10 থেকে যদি আসতে চায় তাহলে মিরপুর 2 নম্বর হয়ে 1 নম্বর হয়ে টেকনিক্যাল হয়ে দারুসালাম হয়ে কল্যাণপুর হয়ে ঠিক কল্যাণপুরের পরে শ্যামলীর আগে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালের ঠিক উল্টা পাশে আসতে পারবে যদি মিরপুর হয়ে আসে। কেউ যদি ধানমন্ডি থেকে আসে তাহলে ধানমন্ডি আসাদ গেট হয়ে কলেজ গেট হয়ে শ্যামলী আসবে। শ্যামলীর পরে কল্যাণপুরের আগে একটা ইউটার্ন আছে, ইউটার্নে আইসা হাতের বাম দিকেই আমাদের ওয়ার্কশপটা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি। আশা করি গাড়ি কেনার আগে অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের কাজে লাগবে, কারণ আপনার কষ্ট অর্জিত যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে একটি গাড়ি কিনবেন, অবশ্যই গাড়িটি যাচাই করে নেবেন। আর যদি সম্ভব হয় সুমন ভাইয়ের মতো একজন এক্সপার্টকে দিয়ে অবশ্যই গাড়ির ইঞ্জিন, চেসিস, বর্ণনা কিছুগুলো যাচাই করে নেবেন। আর আপনারা যারা পুরাতন গাড়ি কিনতে চান কম মূল্যে, তারা স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি বাগদাদ অটোমোবাইলসে আসতে পারেন। আমি বলে দিচ্ছি, বাগদাদ অটোমোবাইলস শ্যামলী এবং কল্যাণপুরের ঠিক মাঝামাঝি স্পেশালাইজড যে হসপিটালটা আছে তার ঠিক উল্টো পাশে গলিতে। ধন্যবাদ সবাইকে, শুভকামনা। আপনার প্রপার্টি আপনি বেচুন, ন্যায্য মূল্য ঘরে তুলুন। সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে। রিয়েলটি রিভিউজ।